জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে চাদর মোড়া দিয়া একজন মানুষ হেঁটে যায় নবী গো, ওই মানুষটাকে আপনি চিনেন কিনা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমি তো ওনাকে চিনি, উনি হলেন আমার সাহাবী আবু যর গিফারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি তো আমার আবু যর গিফারি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, উনি আমার আবু যর গিফারি। জিবরাইল ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আপনার আবু যর গিফারি। আর নবী ডাক দে কয়, হ্যাঁ আমার আবু যর গিফারি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দে বলেন, ও ভাই জিবরাইল, ও জিবরাইল, তুমি কেমনে চিনো আমার আবু যর গিফারিকে? তুমি কেমনে চিনো, কিভাবে চিনো? তোমার কাছ থেকেই জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার আবু যর গিফারিকে দুনিয়ার মানুষ যেই পরিমাণ না চিনে, এই পৃথিবীর মানুষ আপনার আবু যরকে যে পরিমাণ না চিনে, আপনার আবু যর সম্পর্কে কেউ জানি কিছু না জানে। আপনার আবু যর সম্পর্কে যার কোনো ধারণা নাই, আবু যর সম্পর্কে দুনিয়ার মানুষ যতটুকু না জানে, ওগো আল্লাহর পয়গম্বর, তার সাথে কোটি কোটি গুণ বেশি আসমানের ফেরেশতারা চিনে। জোরে গন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা, ও পয়গম্বর, এই দুনিয়ার মানুষ যেই পরিমাণ আপনার আবু যরকে না চিনে, তার সাথেও কোটি কোটি গুণ বেশি আসমানের ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এবার নবী আমার মনে মনে চিন্তা করে, আমি একদিন আবু যর গিফারিকে জিজ্ঞাসা করলাম, ও আবু যর গিফারি, এমন কি আমল তুমি করো, কি আমল তুমি করো? আসমানের ফেরেশতাদের কাছে তুমি বড় মুহাব্বতের মানুষ হয়ে গেছো। আসমানের ফেরেশতারা তোমাকে নিয়ে বড় আলোচনা করে। আসমানের ফেরেশতাগুলা তোমার সম্পর্কেই বেশি ধারণা করে। ও আবু যর গিফারি, আসমানের সব ফেরেশতাগুলা, এই পৃথিবীর মানুষগুলা যে পরিমাণ তোমাকে না চিনে, তার সাথেও কোটি কোটি গুণ বেশি আসমানের ফেরেশতারা চিনে। আল্লাহর পয়গম্বর ডাক দে কয়, আবু যর, কি আমল তোমার মধ্যে আছে, কি আমল তুমি করো, তোমার কাছ থেকে জানতে চাই। আবু যর গিফারি ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমার এমন কোন আমল নাই, আমি এমন কোন আমল করি না। ও পয়গম্বর, আমার ছোট্ট দুইটা আমল আছে নবী গো, আমি এই আমল দুইটাই করি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যাও আবু যর, কি কি আমল তুমি করো, তোমার কাছ থেকেই জানতে চাই। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার এক নম্বর আমলটা করি, আমি বেশিতে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই জায়গার মধ্যে যারা আছেন, কুরআনুল কারীম আপনি তেলাওয়াত করতে পারেন না। আপনাকে যদি কোরআন দেওয়া হয়, আপনি কোরআনটাও দেখে দেখে পড়তে পারেন না। আপনাকে যদি বলা হয় একটা সূরা সুন্দর করিয়া তেলাওয়াত করেন, আপনি
আপনি পারেন না, আপনি কোরআনটা ধরেও কখনো পড়ার জন্য চেষ্টা করেন না। ও মুসলমান ইমানদার, কোরআনটা যদি পড়তে পারতেন তাহলে তো আমার আল্লাহর সঙ্গেই কথা বলা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই কুরআনুল কারীম যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে বসে তেলাওয়াত করে, কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে বান্দা তেলাওয়াত করে, এ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে, এই মানুষটা আমি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, এবার যখন বলা হয় এইভাবে, যখন কুরআনুল কারীমের কথা, আবু যর গিফারি বলে, ও পয়গম্বর আমার, আমি বেশি বেশি করিয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। এ মুসলমান ইমানদার, আপনাদেরকে যদি বলা হয় সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করেন তো দেখি, আপনারা সকলেই একখানে বসে একবারে কুরআন সূরাতুল ইখলাস সকলেই তেলাওয়াত করতে পারেন, ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে, একবার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলের মধ্যে 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। যদি 3 বার তেলাওয়াত করে গো, ওই মানুষটার আমলের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত আশিকের দল, এবার আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার সূরাতুল ইখলাসের আমলটা বেশি বেশি করিয়া করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তারপরে তুমি কি আমল করো তোমার কাছ থেকেই জানতে চায়। এবার আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, 2 নম্বর আমল হলো, আমি আবু যর যখন জমিনের উপর দিয়ে হাঁটি, আমি আবু যর যখন চলি, আমি আবু যর যখন নামাজের মুসল্লায় দাঁড়াই, আমি আবু যর এমন ভাবে চলি, এমন ভাবে হাঁটি, আমি তো মনে করি আমার সাথে বড় গুনাহগার বুঝি আর কেউ নাই। আমি সবচেয়ে ছোট মানুষ, এলেম যদিও থাকে তারপরও এলেমের বাহাদুরি কখনো করি না। আমি কখনো আমল করি, আমলের জন্য কখনো অহংকার করি না। ও পয়গম্বর আমার, এমন আমল করি আর এমন ভাবে চলি, ও পয়গম্বর, আমি যে দুনিয়ার মধ্যে চলি, আমি নিজেকে সবচেয়ে ছোট মনে করিয়া চলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আশিকের দল, এইভাবে আবু যর গিফারি এবার যখন এই পৃথিবীর জমিনের মধ্য দিয়ে যখন চলতেছিল গো, এবার যখন আবু যর গিফারি আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলা বলে, এরে নবীর উম্মত আশিকের দল, আমরাও যদি এমন হই, ওই আবু যর গিফারির মতো করিয়া যদি চলি, আবু যরের মতো যদি কুরআনুল কারীম যদি তেলাওয়াত করি, আমরাও তো নিজেরাও আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করতে পারি, ঠিক কি না? এরে নবীর উম্মত আশিকের দল, আল্লাহর নবীকে ভালোবাসে এমন একজন সাহাবী, নবীজির একজন সাহাবী, তার নাম হলো হযরতে বরা। হযরতে বরা যখন নবীজির সাথে মোহাব্বত হয়ে গেছে, নবীজির সাথে কথা বলার জন্য যাবে, নবীকে না দেখলে ভালো লাগে না, নবীকে ছাড়া তো ভালো লাগে না, নবীকে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে। এবার যখন নবীকে দেখার জন্য
হযরতে বরা যখন যাবেন, যাওয়ার সময় এবার হযরতে বরার ছোট্ট একটা ছেলে আছে, তার বয়স 7 বছর। এর নবীর উম্মত আশিকের দল, আজকে কোরআনের প্যান্ডেল থুইয়া কোথায় তুমি দৌড়াইতেছ, কোথায় ঘুরো? আবার যখন হযরতে বরার ছেলে, ছোট ছেলে 7 বছর বয়স, এই যে হুজুরের মাদ্রাসা আপনাদের মসজিদের পাশে, ছোট্ট একটা ছেলের হাত ধরিয়া কত মা কত বাবা সকালবেলা হেঁটে হেঁটে নিয়ে যায়। মারা যায় মাদ্রাসায় বসে থাকে, আমার ছেলেটা বড় আলেম হবে, বড় হাফেজে কোরআন হবে। বাবাই হাতটা ধরিয়া নিয়ে যায়, আর মনে মনে চিন্তা করে আমার সন্তানটা বড় আলেম হবে, বড় হাফেজ হবে। ওই মা বাবা কিছু চাই না সন্তানের কাছে। এবার যখন ওই বাবা যখন নবীজির কাছে চলে যায়, যাওয়ার সময় ওই যে 7 বছরের ছেলেটা বাবাকে ডাক দে, কয় আব্বা তুমি কোথায় যাও? ডাক দে, কয় বাবা রে আমার নবীকে দেখার জন্য যাই, নবীর কাছে যাই। এবার ছোট্ট ছেলেটা, ওই ছোট্ট ছেলে তলহা ডাক দে বলেন, বাবা ও বাবা তোমার নবীর কাছে যাও, তোমার নবীর কাছে আমিও যাইতে চাই। গো আব্বা যান, আমাকেও তোমার নবীর কাছে নিয়ে চলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওই যে বহু দূরে মদিনা, কন্যা বহু দূরে মদিনা, হাইরে কেমনে যাব বুঝি না। কন্যা বহু দূরে মদিনা, হাইরে কেমনে যাব বুঝি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতেছিলাম ওই যে ছোট্ট বাচ্চা, এ মুসলমান ভালো করিয়া খেয়াল করিয়া শোনো রে বাবা, তুমিও মুসলমান, তুমিও নবীজির আশিক, তুমিও নবীজির উম্মত। এবার ছোট্ট ছেলে তলহা বাবার কাছে ডাক দিয়ে বলেন, ও বাবা তোমার কাছেও আমি বলতে চাই, আব্বা জান তুমি যখন নবীজির কাছে চলে যাইবা, ও বাবা আমিও তো তোমার নবীর কাছে যাইতে চাই। হযরতে তলহা ছোট মানুষ ডাক দে কয়, আমিও নবীর কাছে যাইতে চাই। এর নবীর উম্মত আশিকের দল, ওই ছোট্ট ছেলেটা বাবার হাতটা ধরিয়া নবীজির কাছে যখন চলে গেলেন, বাবাই নবীর কাছে বসে গেছে। এবার ছেলেটা দাঁড়িয়ে আছে রে মুসলমান, ওই ছোট্ট
তলহা যখন দাঁড়িয়ে আছেন, আব্বা যখন ওই নবীজির কাছে বসে বসে যখন কথাগুলা বলে, আমার নবীর কাছ থেকে সবক নেয়, নবীজির কাছ থেকে সবকগুলা যখন নিতেছে রে বাবা, ছোট্ট ছেলে তলহা দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির চেহারা খানি দেখে আর মনে মনে ভাবে, আহারে নবীজির কত সুন্দর চেহারা, আমার নবীর চেহারা বড় সুন্দর, আমার নবীর আদর্শটাও বড় সুন্দর, আমার নবীর কথাটাও বড় সুন্দর, আমার নবীর আদর্শটাও না কত সুন্দর। এরে নবীর উম্মত আশিকের দল ওই ছোট্ট তলহা যখন ওই নবীকে নিয়ে যখন দূর থেকে ধীরে ধীরে কথাগুলা ভাবেন, আর নবী আমার বরার সঙ্গে যখন কথাগুলা বলতেছিল রে বাবা, এবার কথাগুলা বাবার সঙ্গে যখন বলে শেষ করিয়া দিল, এবার ছোট্ট ছেলেটাকে বাবাই ডাক দিয়া বলেন, আমার নবীর সঙ্গে আমার নবীর কাছ থেকে সবক নিলাম, আমার নবীর কাছ থেকে কথাগুলা শুনলাম, আমার নবীর চেহারা মুবারক খানি দেখলাম। এটা নবীর উম্মতের দল, তুমিও তো নবীর উম্মত, নবীর জন্য কয়দিন চক্ষু দিয়া পানি জড়াইছ, ওই নবীর জন্য তোমার কয়দিন, তোমার মধ্যে কয়দিন নবীজির মায়া নিয়ে তুমি বসে থাকছ, নবীজির মোহাব্বত নিয়া কয়দিন তুমি কথা বলেছ, নবীজির আন্তরিকতা ভালোবাসা নিয়ে তুমি কয়দিন চোখের পানি ছেড়িয়া কান্না করেছ। এটা নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর জন্য সাহাবীরাও কান্না করেছে, আমার নবীর জন্য কত কষ্ট না সাহাবীরাও করেছে রে বাবা। এবার যখন হযরতে বরা যখন বাবার সাথে যখন হযরতে বরা যখন ডাক দিয়ে বলেন, সন্তান চলো চলো বাড়ির দিকে চলে যাই। এবার তলহা আমার নবীর চেহারাটার দিকে তাকিয়ে আছে, এবার ডাক দিয়ে বলেন, বাবা একটু দাঁড়াও দাঁড়াও, এখান থেকে যদি চলে যাই, ওই যে তোমার নবীর কত সুন্দর চেহারা, নবীজির চেহারাটা বড় সুন্দর, ওই নবীজির চেহারা খানি দেখা হবে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, যখন ক্ষুধা লাগতো তখন মার কাছে চলিয়া গেত। এবার ইমাম হাসান এবং হুসাইন নবীজির আদর্শে, নবীজির আদরের দুইজন নাতি, যখন ক্ষুধা লাগতো ক্ষুধার যন্ত্রণা সহ্য হইত না, এবার যখন ক্ষুধায় পেরেশান হয়ে যাইতো, এবার ফাতেমার কাছে গিয়া বলতো, মা আমাদেরকে আর দেরি করাইও না, তাড়াতাড়ি করিয়া নানার কাছে নিয়ে চলো, ওই নানার চেহারা খানি দেখলে আমার মনটা বলে আমাদের সব ক্ষুধা শেষ হয়ে যাবে, আমাদের কোনো ক্ষুধা থাকবে না, আমাদের কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত আশিকের দল ইমাম হুসাইন এই কথাগুলা বলতো রে বাবা। একজন ছোট্ট ছেলে নবীজি মসজিদের মধ্যে বসা, এবার নবী আমার মসজিদের মধ্যে আসরের নামাজ খানি পড়িয়া ওই সাহাবীদের দিকে ঘুরে বসে আছেন, সাহাবীদের দিকে ঘুরে বসেন। এবার ঘুরে বসার পরে নবী আমার সাহাবীদের দিকে ঘুরে বসে কিছুখানি সময় কথা বলতে থাকে। একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা দরজার কিনারায় দাঁড়াইয়া এবার টেক লাগাইয়া দাঁড়াইয়া থাকে, আর নবীজির ওই সুন্দর চেহারা খানি দেখে আর দেখে দেখে নবীজির চেহারাটা দেখে আর মনে মনে বড় আফসোস করে, মনে মনে আফসোস করিয়া বলে, আল্লাহ আমাকে তুমি সম্পদ গোলা বানাইয়া দাও নাই, একজনের গোলাম বানাইছ, তার গোলাম হইয়া আমি তো বসে আছি, আমার নবীর কাছে আমি আসতে পারি না, সারাদিন এক যা ইহুদির ঘরে কাজ করি, ইহুদির গোলামি করি, আর গোলামি করে করে বিকালবেলা একটু সময় পাই, আমার নবীর চেহারাটা দেখি, আমার কলিজা মনে হয় ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত
আশিকের দল আমার মায়ার নবী ডাকতে বলে ও ছোট্ট ছেলে দিকে আসম নবী আমার ডাক দিলেন ওই সাহাবীকে নবীজির কাছে বসাইয়া নিলেন ডাক দে কই সব মানুষ বসে তুমি কেন বসো না এবার ডাক দে কই নবী গো আমি কেমনে বসবো আমি একটা ইহুদির গোলাম আমি যদি ইহুদির কাজ না করি আমাকে পিটা দিবে ওগো পয়গম্বর আসরের নামাজের সময় একটু সময় পাই খানা খাওয়ার জন্য নবী গো খানা খাওয়া বাদ দিয়া আপনার সুন্দর চেহারা খানি দেখি সুবহানাল্লাহ এরে নবীর উম্মত আশিকের দল এবার ছোট্ট তলহা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার যখন আব্বাই যখন হাত ধরে চলো আমরা বাড়িতে চলে যাই ওই ছোট্ট তলহা ডাক দিয়ে বলে ও বাবা তুমি একটু দাঁড়াও তোমার নবীর চেহারা খানি আমি একটু দেখি এবার বাবাই বলে ও বাবা তুমি কেমনে করিয়া নবীজির মোহাব্বতে পড়ে গেলা এবার ডাক দেন কই বাবা ওই সুন্দর চেহারা দেখলে কে পাগল হবে না সুবহানাল্লাহ এরে নবীর উম্মত আশিকের দল এবার ছোট্ট তলহা আব্বাকে ডাক দিয়ে বলেন দাঁড়াও আমিও তোমার নবীর সামনে একটু বসতে চাই এরে নবীর উম্মতের দল এবার ছোট্ট ছেলেটাও ডাক দিয়ে বলেন তোমার নবীর কাছে আমিও বসতে চাই তোমার নবীকে বড় ভালোবাসি আমি তোমার নবীর প্রেমে পড়িয়া গেছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দল এবার বাবা হাত ছেড়ে দিছে ওই ছোট্ট তলহা নবীজির সামনে চলে গেলেন নবীজি বসা ওই তলহা নবীজির কাছে বসে গেলেন এবার নবীজির কাছে বসার পর এবার নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও ছোট্ট তলহা তুমি কি বলবা বলো তলহা ডাক দিয়ে বলেন নবী গো আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি কই কেমন ভালোবাসো কই নবী গো আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার জীবনের চেয়ে আপনাকে বড় মোহাব্বত করি বলো ভালোবাসি আল্লাহর নবী ডাক দেয় কই তলহা কেমন ভালোবাসো ওই যে দেখো ওই যে লোকটা দাঁড়িয়ে আছে উনি তোমার কি কয় আমার আব্বা তোমার কোমরের মধ্যে কি কয়েকটা খঞ্জর আছে ডাক দেয় কই যাও ওই তরবারিটা দিয়ে তোমার বাবার কাল্লাটা নিয়ে আসো তলহাকে বলতে দেরি আর তলহা দাঁড়িয়ে গেছেন দাঁড়ানোর পর সুন্দর করিয়া একটা দৌড় মারিয়া রে মুসলমান একটা দৌড় মারিয়া যখন বাবার কাছে চলে গেছে আল্লাহর নবী ডাক দেয় কই তলহা দাঁড়াও আর সামনের দিকে আগাইতে হবে না আল্লাহর নবী যখন বলে দাঁড়াও তলহা সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া যায় এবার নবীজির দিকে ঘুরে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী ডাক দেয় কই তলহা তুমি আমার কাছে চলে আসো আরে নবীর উম্মত আশিকের দল তলহাকে ডাক দিয়ে বলেন আমার কাছে আসো এবার তলহা নবীজির কাছে যখন চলে গেলেন আল্লাহর নবী ডাক দেন কই তলহা তাহলে তুমিও শুনে নাও আমার আল্লাহ আমাকে পাঠাইছে ওই যে পথহারা সন্তানটাকে যেই সন্তানটা মাকে দেখতে পারে না যেই সন্তানটা বাবাকে দেখতে পারে না যেই সন্তানটা কোরআন বুঝে না যেই সন্তানটা কালেমা বুঝে না যেই মানুষটা দিন বুঝে না ওই মানুষটাকে আল্লাহ আমাকে পাঠিয়ে এজন্য ওই মানুষটাকে বুঝাইয়া মার সন্তান মার কুলে ফিরাইয়া দেওয়ার জন্য বাবার সন্তানটা বাবার কুলে দেওয়ার জন্য ও তলহা শুনে রাখো
আমার আল্লাহ আমাকে এজন্য পাঠাই নাই যে তোমাকে দিয়া আমি তোমাকে দিয়া তোমার বাবার কাল্লা কাটাইব। আমার আল্লাহ এজন্য পাঠাই নাই পথহারা সন্তানগুলা মার কুলে ফিরাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। অনেক সন্তান এমন আছে মাকেও দেখতে পারে না, বাবাকেও দেখতে পারে না, আছে কিনা জোরে বলে? নাই? অনেক। তলহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নবী গো আমি আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী ডাক দেন, কই তুমি ভালোবাসায় পাশ করেছ। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে ভালোবাসতে হবে কেমন করিয়া? নিজের সন্তান বাবা মার চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট তলহা 7 বছর বয়স, এই তলহা যখন ভালোবাসা দেখাইলেন, এমন ভালোবাসা দেখাইছে রে মুসলমান, এত ভালোবাসা দেখাইল নবী নিজেই খুশি হয়ে গেছে। এবার তলহা যখন নবীজির সামনে থেকে যখন বাড়ির দিকে রওনা, বাবার হাতটা ধরিয়া সুন্দর করিয়া যখন বাড়ির দিকে চলিয়া যাই রে মুসলমান, তলহা বাড়িতে চলে যায়। এবার বাড়িতে যাওয়ার সময় বাবার হাতটা ধরিয়া ওই ছোট্ট তলহা যখন বাড়ির দিকে চলে যায়, ছোট্ট তলহা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে যখন অসুস্থ হয়ে পড়ে, আমার নবী মসজিদের মধ্যে বসা, নবীও তলহাকে ভালোবাসে আর তলহাও নবীকে ভালোবাসে। কেমন ভালোবাসারে মুসলমান! আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তলহা তুমি আমাকে ভালোবাসো। ও তলহা তুমি শুনে রাখো, আমি নবীও তোমাকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার তলহা বাড়িতে চলে গেল। ও মুসলমান, ওই তলহা বাড়িতে গিয়া এবার হঠাৎ করিয়া অসুস্থ হয়ে গেছে। ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে গেছে। ছোট্ট তলহা নবীজির আশেক। কার আশেক? জোরে বলেন। নবীজির বড় আশেক। কেমন আশেক? নবী বলার সাথে সাথে একটা সেকেন্ডও দেরি করে নাই, একটা দৌড় মারিয়া নবীজির ভালোবাসা প্রমাণ করিয়া দিছে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড সময় দেরি করে নাই। এবার তলহা অসুস্থ হয়ে গেল। ছোট্ট ছেলে অসুস্থ হয়ে গেছে। নবীজির একজন সাহাবী এই খবরটা যখন শুনলেন, ওই ছোট্ট তলহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, এই নবীজির কাছে যখন ওই সাহাবী ডাক দিয়ে বলেন, একজন সাহাবী নবীজির কাছে গিয়া বলেন, নবী গো আপনার ওই যে মনে আছে কিনা আপনার জানি না, একটা ছোট্ট 7 বছর বয়স এমন একটা ছেলে আপনার কাছে আসছিল না বাবার হাত ধরে? কয় হ্যাঁ। ওই নবী আপনার ওই আশেকটা অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হয়ে গেছে। মায়ার নবী আমার এই কথা শোনার পর লাফ দিয়া দাঁড়িয়ে গেছে। হাঁটতে হাঁটতে ওই আশিকের বাড়ির দিকে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, ভালোবাসা কেমনে হয়? ভালোবাসা কেমনে হয়? নবীজির ভালোবাসা কেমন? একটা ছোট মানুষ নবীজির মনটা কেমনে জয় করিয়া নিল। এই ছেলেটা অসুস্থ, নবী শোনার সাথে সাথে একটা সেকেন্ডও দেরি করে নাই। নবী আমার মনে হয় বড় পেরেশান হয়ে গেছে। আমার তলহা অসুস্থ, নবী আমার দেরি করে নাই, হাঁটতে হাঁটতে চলে গেছে। তলহার বাড়িতে চলে গেছে। হযরতে বরা নবীজি যখন ডাক দেয়, বরা তুমি কি বাড়িতে আসো কিনা? বরা ডাক দেয়, কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে বরা নবীজিকে দেখে বড় মোহাব্বত, ডাক দিয়ে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমার, আমি আপনার সামনে হাজির। ডাক দেন, কই আমার আশিকটা কোথায়, ছোট্ট তলহা কোথায়? হযরতে বরা ডাক দেন, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ছোট্ট আশিকটা তো অসুস্থ হয়ে গেছে কয়দিন যাবত। নবীজি ডাক দিয়ে বলেন, আমার ছোট্ট তলহা কোথায় কোথায়? নবীজি দেখার জন্য পেরেশান। কেন পেরেশান? ওই যে নবীজি বলেছিল, যাও যাও তোমার বাবার মাথাটা নিয়ে আসো। এই কথাটা নবী বলার সাথে সাথে ওই তলহা দাঁড়িয়ে গেছিল। আমার নবী বড় খুশি হয়েছিল। আমার কথা বলার সাথে সাথে একটা দৌড় মেরেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কি ভালোবাসে, কত ভালোবাসা! ছোট মানুষ ভালোবাসার কি বোঝে? এবার ডাক দিয়ে বলেন, কোথায় রেখেছ?